কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এ মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম মারা গেছেন। ভোরে কারাগার থেকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দীর্ঘদিন কারাগারে থাকার পর হঠাৎ একই হয়ে গেল কণ্ঠশিল্পী মমতাজের, নেমে এলো তার পরিবারের শোকের ছায়া। কণ্ঠশিল্পী মমতাজের এখন তাকে জেলে পচে মরতে হচ্ছে। সাধারণ মানুষের রক্ত চুষে লুটপাটের মহোৎসব চালিয়ে যিনি নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবতেন, আজ সেই সাবেক এমপি মমতাজ বেগমের রিমান্ডে বেরিয়ে আসছে শিউরে ওঠার মতো ভয়ঙ্কর সব অপকর্মের খতিয়ান। হঠাৎ একই হয়ে গেল কারাগারের কণ্ঠশিল্পী মমতাজের। হ্যাঁ দর্শক, দীর্ঘদিন কারাগারে বন্দী থাকার পর এবার আজকে যে ঘটনাটি ঘটেছে কণ্ঠশিল্পী মমতাজের সঙ্গে, দর্শক সেটা শুনলে আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। হ্যাঁ দর্শক, এই কণ্ঠশিল্পী মমতাজ কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু হাসিনার সঙ্গে জোট মিলিয়ে দর্শক যত অপকর্ম ছিল সকল কিছুই কিন্তু করত। অর্থাৎ শিল্পীর আদলে যে এই মমতাজ বেগম কতটা দর্শক অপকর্মের সঙ্গে জড়িত ছিল সকল কিছুই কিন্তু উঠে এসেছে তার গ্রেপ্তারের পর। তবে দীর্ঘদিন গ্রেপ্তারের পর কিন্তু দর্শক এবার কিন্তু তার সঙ্গে কারাগারে যে ঘটনাটি ঘটেছে দর্শক, সেটা কিন্তু আপনারা শুনলে কিন্তু একেবারে রীতিমতো চমকে উঠতে বাধ্য হবেন। আর তাই কিন্তু এই মমতাজের আজকের এই ঘটনাটি নিয়ে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের জন্য সাজিয়েছি, যেটা এখনই আপনাদের একেবারে বিস্তারিত সহকারে দেখানো হবে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তবেই কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটের বিস্তারিত আপনি একেবারে ভালো করে জানতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে নষ্ট না করে আগে আপনাকে সেই আজকের যে গুরুত্বপূর্ণ রিপোর্টটি রয়েছে সেটা আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তারপরে নিয়ে আর বিস্তারিত কথা বলা যাবে। সাধারণ মানুষের রক্ত চুষে লুটপাটের মহোৎসব চালিয়ে যিনি নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবতেন, আজ সেই সাবেক এমপি মমতাজ বেগমের রিমান্ডে বেরিয়ে আসছে শিউরে ওঠার মতো ভয়ঙ্কর সব অপকর্মের খতিয়ান। শুধু দেশেই নয়, ভারতে মমতাজের নামে গ্রেফতারি পরোয়ানা এবং ভুয়া ডক্টরেট ডিগ্রির জালিয়াতি এখন টক অফ দ্য কান্ট্রি। যে দাপুটে কণ্ঠ একসময় সংসদে দাঁড়িয়ে ক্ষমতার অহংকারে কাঁপন ধরাতো, আজ রিমান্ডের জিজ্ঞাসাবাদের টেবিলে সেই কণ্ঠই ভয়ে কাঁপছে। আমাদের আজকের এই এক্সক্লুসিভ এবং রুদ্ধশ্বাস অনুসন্ধানে আমরা তুলে ধরতে যাচ্ছি মমতাজ বেগমের অন্ধকার উত্থান, অবিশ্বাস্য সব কুকীর্তি এবং নাটকীয় পতনের আসল কাহিনী। প্রশ্ন হচ্ছে, এই রাজকীয় পতনের শুরুটা ঠিক কোথা থেকে? চলুন ইতিহাসের একটু পেছনে ফেরা যাক। মমতাজ বেগমের ক্যারিয়ারের যাত্রা শুরু হয়েছিল বাউল ও পালা গানের দলের মাধ্যমে, কিন্তু খুব দ্রুতই তিনি পরিচিতি পান অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ গান পরিবেশনের জন্য। বিভিন্ন ভিডিও ক্লিপ এবং এলাকার প্রবীণ মানুষদের ভাষ্যমতে তার পালা গানের অনুষ্ঠানগুলোতে উঠতি বয়সী তরুণদের মাত্রাতিরিক্ত ভিড় থাকত। এই অশালীনতার কারণে স্থানীয় প্রশাসন বহুবার নিষেধাজ্ঞা জারি করলেও রাজনৈতিক গডফাদারদের ছত্রছায়ায় তিনি বরাবরই অপ্রতিরোধ্য থেকে গেছেন। আর এই সস্তা জনপ্রিয়তাই তাকে সাধারণ এক গায়িকা থেকে তুলে আনে ক্ষমতার চূড়ায়। মঞ্চের এই পরিচিতিকে কাজে লাগিয়ে স্থানীয় এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হন মমতাজ, আর সেখান থেকেই রাজনীতির ময়দানে তার রাজকীয় প্রবেশ। নারী আসনের এমপি হিসেবে সংসদে পা রাখার পর তিনি আর পেছনে ফিরে তাকাননি। প্রাথমিকভাবে এলাকায় নারী উন্নয়ন ও দুস্থদের সাহায্যের মুখোশ পড়লেও এর আড়ালে তিনি গড়ে তোলেন এক ভয়ঙ্কর দুর্নীতির জাল। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন কিছু বিস্ফোরক তথ্য যা শুনলে যে কারো শরীর হিম হয়ে যাবে। তিনবার নিজের স্বামীর নাম পরিবর্তন এবং নান্টু ঘটকের মাধ্যমে 17 বার বিয়ের পিড়িতে বসা এই মমতাজই পরবর্তীতে জাতীয় সংসদে দাঁড়িয়ে মানুষকে ইসলাম ধর্মের মনগড়া ব্যাখ্যা শেখাতেন। তার এসব হাস্যকর বক্তব্য শুনে সারা দেশ হাসলেও ক্ষমতার জোরে তিনি ঠিকই নিজের আখের গুছিয়ে নিচ্ছিলেন। ক্ষমতার লোভ মানুষকে কতটা অন্ধ আর বেপরোয়া করতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ ছিল শেখ হাসিনার শাসন আমল, আর সেই আমলের অন্যতম রত্ন ছিলেন মমতাজ। সংসদে দাঁড়িয়ে গান গাওয়া, কোরআনের মনগড়া ব্যাখ্যা দেওয়া এবং শীর্ষ নেত্রীর মন জয় করতে তোষামতের চরম সীমায় পৌঁছানোই ছিল তার প্রধান কাজ। কখনো জিয়াউর রহমানের শাহাদাত নিয়ে মনগড়া ব্যাখ্যা, আবার কখনো ফেরি করে বিদ্যুৎ বিক্রির আজব বক্তব্য দিয়ে তিনি সবসময় নিজেকে লাইমলাইটে রাখতেন। নিজ এলাকার দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতাদের চরম কটাক্ষ করে মন্তব্য করা ছিল তার নিত্যদিনের অভ্যাস। পাপের ঘোড়া যখন পূর্ণ হয় তখন পালানোর আর কোনো পথ থাকে না। 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এই চরম সত্যটা তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন। ক্ষমতার মসনদ ভেঙে পড়ার পর যে মমতাজ দম্ভ করে বেড়াতেন তাকেই রাতের অন্ধকারে চোরের মতো পালাতে দেখা যায়। মধ্যরাতে আটকের সেই দৃশ্যটাই আজ সবচেয়ে বড় প্রমাণ। পালানোর প্রস্তুতিকালে মমতাজ বেগমের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ 3,80,00,000 টাকা।
17টি সোনার বার, 12টি ব্যাংকের চেক বই এবং 4টি বিদেশি পাসপোর্ট। শুধু তাই নয়, পাওয়া যায় সরকারি প্রকল্পের ভুয়া বিল পাস করানোর জন্য নকল সিল এবং স্বাক্ষর করা অসংখ্য ব্ল্যাঙ্ক পেপার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর বর্বরোচিত হামলা ও গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এই এমপিকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। যে কণ্ঠ দিয়ে তিনি ক্ষমতার গুণগান গাইতেন, আজ সেই কণ্ঠেই শোনা যাচ্ছে দীর্ঘশ্বাস। ছাত্র জনতার রক্তের দাগ আর অসংখ্য মায়ের গগন বিদারী কান্নার জবাব আজ তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েই দিতে হবে। কণ্ঠশিল্পী মমতাজের কথা, যতটা না কণ্ঠশিল্পী পরিচয়, তার চাইতেও বড় পরিচয় তৈরি করে ফেলেছিলেন তিনি এমপি মমতাজ। সেটাই তার কাল হয়েছে। যদি কণ্ঠশিল্পী হিসেবেই তিনি তার যাত্রাটা অব্যাহত রাখতেন, তাহলে বাংলাদেশে যে পর্যায়ে তিনি চলে গিয়েছিলেন, বাংলাদেশে অবিসংবাদিত পপ সম্রাজ্ঞী হিসেবেই তিনি বেঁচে থাকতে পারতেন। কিন্তু রাজনীতি তাকে বিতর্কিত করে ফেলেছে, রাজনীতি তার সঙ্গীত শিল্পী ক্যারিয়ারটাকে নষ্ট করেছে। এখন তাকে জেলে পচে মরতে হচ্ছে। সেই মমতাজের ব্যাপারেই সরকারের নতুন সিদ্ধান্ত, তাকে নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানো। তার মানে তাকে মুক্তি দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে এই তথ্যটা নিশ্চিত করছে। ডয়েচে ভেলের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, মমতাজকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ। চেষ্টা মামলার আসামি নতুন করে তিনি হলেন। বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর মডেল থানায় করা জুলাই গণ অভ্যুত্থানকালের একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। মানে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানানো হয়েছে পুলিশের কাছ থেকে। সেই আবেদনের প্রেক্ষিতেই তো মানে আদেশটা এসেছে। আবেদন যদি পুলিশ না জানাতো, তাহলে তার আদালত থেকে আদেশ আসতো না। সুতরাং সরকার চেয়েছে, তাই আদেশটা এসেছে। ডয়েচে ভেলের মানে পুলিশ বলছে, আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। মমতাজকে আদালতে হাজির করা হয়েছিল। তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনটি তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আজিজুল হক করেন। আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে মমতাজের সম্পৃক্ততার তথ্য প্রমাণ পাওয়া গেছে। কি মেটিকুলাস ব্যাপার! এটার সঙ্গে মমতাজের মানে সংশ্লিষ্ট থাকার তথ্য প্রমাণও পেয়েছে তদন্তকারী কর্মকর্তা। তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো দরকার। এছাড়া প্রয়োজন হলে তাকে পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনও করা হতে পারে। মানে সেটা এখনই করতেন, যদি তদন্তের প্রয়োজন হতো রিমান্ডের আবেদন এখনই করতেন। সেটা করলেই বরং ব্যাপারটা আর একটু অথেন্টিক হতে পারতো। তা না হলে তো এখন বিতর্কিত হবে যে তাকে জেলে রাখার জন্যই এটা একটা ডিজাইন সাজানো হয়েছে। মমতাজ একাধিকবার যেটা করা হয়েছে, একাধিকবার মানিকগঞ্জ 2 আসনের এমপি ছিলেন আওয়ামী লীগের। প্রথমবার তাকে সংরক্ষিত আসনে এমপি করা হয়, তারপরে তিনি সেখানে নির্বাচিত হন, ভোট করে নির্বাচিত হন। যদিও তারপরের যে 2বার নির্বাচন, সেই নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। সে যাই হোক, 24-এর নির্বাচনে অবশ্য তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছিলেন। সেটাই প্রমাণ করে যে যদি সত্যিকার অর্থেই নিরপেক্ষ ভোট হতো, যেটা 14 এবং 18 নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, তাহলে মমতাজ জয়লাভ করার মতো অবস্থান তৈরি করতে পেরেছেন কিনা। আবার পজিটিভ দিকও আছে। মমতাজ নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে এলাকায় জড়িত, এটাও তার জন্য একটা পজিটিভ। কিন্তু মমতাজের সব থেকে নেগেটিভ ব্যাপার সেটা হচ্ছে যে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে তুষ্ট করার জন্য তিনি শেখ হাসিনাকে নিয়ে গান বেঁধেছেন, গান গেয়েছেন, যেটা নিয়ে প্রচণ্ড সমালোচনা হয়েছে যে একজন সংসদ সদস্য, তার কাজ কি সংসদে প্রধানমন্ত্রীকে রাজি খুশি করানোর জন্য তার নামে গান উৎসর্গ করা কিংবা তাকে নিয়ে গান রচনা করে সেটা শোনানো? সেই বিতর্কের জন্যই মমতাজ সব থেকে বেশি আসলে সমালোচিত হয়েছেন। সঙ্গীত শিল্পী হিসেবে তিনি যে অনন্য উচ্চতায় এসেছিলেন, আমার মনে আছে যে মমতাজকে প্রথম হাইলাইট করা হলো সারা বাংলাদেশে। মমতাজ তার আগে প্রচুর গান করেছেন, 500 ক্যাসেট বের করে ফেলেছেন, কিন্তু সারা বাংলাদেশে স্টার ছিলেন না। একটা পর্যায়ের শ্রোতাদের কাছে, যারা ওই যে হাটে ঘাটে বাজারে দোকানে ক্যাসেট শোনে, বিচ্ছেদ গান, এই জারি সারি গান শোনে, তাদের কাছে মমতাজ একটা মানে ভালো শিল্পী হিসেবে বিবেচ্য ছিলেন। কিন্তু ইত্যাদির মাধ্যমে হানিফ সংকেত যখন মমতাজকে মানে লাইমলাইটে আনলেন, তারপর থেকে মমতাজের যে মানে উচ্চতা, সেই উচ্চতা বাড়তে থাকলো। এবং পরবর্তীতে দেখা গেল যে মমতাজ একটা শো করার জন্য সর্বশেষ 30 লাখ 50 লাখ টাকা পর্যন্ত সম্মানী নিতেন, শুধুমাত্র তার নিজের দলের সম্মানী আলাদা। এরকম একটা মানে বাংলাদেশের মধ্যেই এত ডিমান্ডের একজন শিল্পী, একজন ফোক শিল্পী এত ডিমান্ডের, এটা কিন্তু কল্পনাই করা যায় না। কারণ মানে যারা ফোক গান গান তারা অনেকের কাছেই মানে ব্যান্ড শিল্পীরা যেমন অনেক বেশি মানে কি বলবো যে অনেক বেশি দামি মনে করে। কারণ একটা ব্যান্ড সঙ্গীতের আয়োজন করতে হলে এত বেশি আয়োজন করতে হয়,
সেই আয়োজনের পেছনে অনেক বেশি খরচ লাগে। বড় বড় শিল্পী, আমি যদি জেমসের কথা বলি, আয়ুব বাচ্চু তো মারা গেছেন, মাইলসের কথা বলি, তাদের একটা ওয়ারফেজের কথা বলি, তাদের একটা শো করার জন্য মানে কখনো কোটি টাকার বেশি খরচ করতে হয়। কিন্তু একজন ফোক শিল্পী আমাদের কাছে, আমাদের সাধারণ মানুষের কাছে অপেক্ষাকৃত সস্তা শিল্পী হিসেবেই বিবেচ্য বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু সেই জায়গাটাকে অতিক্রম করে এমন একটা জায়গায় তিনি গিয়েছিলেন যে জায়গাটা কিন্তু নষ্ট হয়েছে তার রাজনীতির কারণে। যখন তার জামিনের প্রসঙ্গ আসলো, উচ্চ আদালতে জামিন দেওয়া হলো, সেই জামিনের পরে আমরাও বলেছিলাম যে তাকে আদৌ কি মুক্তি দেওয়া হবে, কারণ তিনি তার ওই সংসদের কর্মকাণ্ড নিয়ে অনেক বেশি মানে সমালোচিত হয়েছেন এবং এরকম কথাও রয়েছে যে শুধুমাত্র ওই মানে নিজের যোগ্যতা নেই সংসদ সদস্য হওয়ার, সেই কারণে একটা আলাদা যোগ্যতা তিনি তৈরি করতে চেয়েছেন, প্রধানমন্ত্রীর প্রশংসা বাণী গান হিসেবে তৈরি করে সংসদে, যেন প্রধানমন্ত্রীর গুড বুকে তিনি থাকতে পারেন। বর্তমান সরকারকে অবশ্য সেই ধারায় হাঁটতে। হ্যাঁ দর্শক, একে একে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার জামিন হয়ে গেল, কিন্তু এই মমতাদের কিন্তু জামিন হচ্ছে না। অর্থাৎ একটি মামলায় তাকে যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলায় জামিন হলে নতুন করে অন্য একটি মামলা দাঁড় করিয়ে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কারণ দর্শক, তার যে অপকর্মগুলো রয়েছে সেই অপকর্মের তালিকা কিন্তু অনেক লম্বা। অর্থাৎ কণ্ঠশিল্পীর আদলে যে হাসিনার যে ফ্যাসিজম, সেই ফ্যাসিজমের সঙ্গী হয়ে কিন্তু দর্শক নানা রকম কিন্তু অপকর্ম করেছিল এই মমতাজ বেগম। এমনকি শুধু মানুষের সঙ্গে করেছিল এমনটা নয়, নিজের মা থেকে শুরু করে নিজেদের বোনের সঙ্গেও কিন্তু ব্যাপকভাবে কিন্তু অবিচার করেছে এই মমতাজ। যার ফলে কিন্তু তার প্রাপের সেই শাস্তিগুলি কিন্তু সে এখন এক এক করে পাচ্ছে। অর্থাৎ দর্শক, এখানে অন্য কারোই কিন্তু হাত নেই। আপনি অন্যায় করলে কিন্তু আপনাকে সর্বোচ্চ শাস্তিটুকু কিন্তু দর্শক ভোগ করতেই হবে, সেটা দুনিয়াতে হোক অথবা আখেরাতে হোক। আর এটারই কিন্তু দর্শক ভোগ কিন্তু দিচ্ছে এখন এই মমতাজ বেগম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই রিপোর্টটি দেখার পর এবং বিস্তারিত শোনার পর দর্শক আপনার কি মনে হয়েছে এই রিপোর্টটি সম্পর্কে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান দর্শক, তাই আপনার কাছে এই অনুরোধটি করা। আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দর্শক আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই।